30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে। আজ উত্তর দিনাজপুর জেলাবাসীকে এমনই প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, রায়গঞ্জে এইমসের পরিকল্পনা করা হয়েছিল, মমতা দিদি তা রুখে দিয়েছিলেন। পুরো উত্তরবঙ্গে এমন এইমস হাসপাতাল নেই। মোদীজির গ্যারান্টি, 30 আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব। রায়গঞ্জে তৈরি করার পরিকল্পনা ছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সির। তিনি প্রয়াত হওয়ার পর তার বাস্তবায়িত হয়ে ওঠেনি। তবে তার স্বপ্নকে সার্থক করার জন্য বহু চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সি। কংগ্রেসের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য না করার জন্য শেষ পর্যন্ত রায়গঞ্জে এইমস নির্মাণ করা সম্ভব হয়নি। রায়গঞ্জে এই ধরনের হাসপাতাল চলে আসলে নদিয়ার কল্যাণীর পাশাপাশি রায়গঞ্জও উন্নত হবে। এখন সেখানে চিকিৎসা পাচ্ছেন সাধারণ রোগীরা, তবে বঞ্চিত থেকে যাচ্ছেন উত্তরবঙ্গের সাধারণ রোগীরা। অবশ্য রায়গঞ্জবাসী বিজেপিকে 5 বছর সুযোগ দিয়েছে, তারা রায়গঞ্জে হাসপাতাল করতে পারেনি। এখন নির্বাচনের আবহে নতুন করে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখার অমিত শাহর এই আবেদনে কতটা সাড়া দেন রায়গঞ্জের বাসিন্দারা। यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है, 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करें। যদিও তার বক্তব্যের পর পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দল প্রশ্ন করছে, 5 বছরে তাহলে কি করলো বিজেপি? তখন কেন উদ্যোগ নেয়নি? ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ভোলাবার চেষ্টা করছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।